আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশু খ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুল্য নামে সবাইকে যে মিশিয়ে আজকের দিন 31 আগস্ট দিন শনিবার 2024। আজকে আমরা যে বচন পাঠ করব, যে বিষয় শিখব, এসে প্রভু যিনি ইসরায়েলকে রক্ষা করেন। আসো আমরা দেখি পবিত্র শাস্ত্র এর বিষয় কি আমরা পাঠ করব। গীত সংহিতা 121-4। আসো আমরা পাঠ করি। দেখ, ইসরায়েলের পালক কখনো ঢুলে পড়েন না, ঘুমাও না। গীত সংহিতা 121 স্পষ্টভাবে বলে যে কিভাবে ঈশ্বর আমাদের আশ্রয় এবং আমাদের সুরক্ষা। এই আয়াতের মধ্যে আমাদেরকে রক্ষক হিসাবে ঈশ্বরের 6টি উল্লেখ রয়েছে। এটি দেখতে এতই স্তুতিদায়ক যে 3বার এটি বর্তমানে প্রতিশ্রুতি হিসাবে উল্লেখ করা হয়েছে এবং আরও 3বার ভবিষ্যতে প্রতিশ্রুতি হিসাবে। প্রভু সত্য আমাদের রক্ষক, তিনি আমাদেরকে রক্ষা করেন এবং তার রক্তের দুর্গের মধ্যে লুকিয়ে রাখেন। তিনি আমাদের চারপাশে আগুনের প্রাচীরের মতো আমাকে রক্ষা করার জন্য তিনি তার জ্বলন্ত তরোয়ালগুলিকে আমাদের পাহাড় দিতে আদেশ দেন এবং তাদের ফেরেশতাদেরকে পাঠান আমাদের উপর নজর রাখার জন্য। মুসা ইসরায়েলের মানুষ একটি সুন্দর দুর্দৃশ্য মানুষের ঈশ্বরের সুরক্ষা বর্ণনা করে। যখন ঈগলেরা আকাশে ঘুরে বেড়ায়, তখন মুরগি তার সমস্ত বাচ্চাদের তার ডানার নিচে জড়ো করে এবং তাদের ঢেকে রাখে। এবং তিনি বলছেন যে প্রভু আমাদের রক্ষা করেন, একইভাবে আমাদেরকে রক্ষা করেন। শাস্ত্র বলে গীত সংহিতা 91-4 তিনি তার ডাইনে হাতে তোমাকে ঢেকে রাখেন, তার ডাইনে নিচে তুমি আশ্রয় পাবে। তারা বিশ্বস্ত একটি ঢাল এবং সুরক্ষা। প্রভু তার গোপন স্থান এবং তার ছায়া রাখেন আমাদেরকে রক্ষা করার জন্য। গীত রচকে বলছেন যে গীত সংহিতা 91-1-3 যে মহান ঈশ্বর অন্তরালে থাকে, সে সর্বশক্তিমান ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলবো, তিনি আমার আশ্রয় এবং দুর্গ, আমার ঈশ্বর, তাতে আমি নির্ভর করি। হ্যাঁ, তিনি আমাকে শিকারীর ফাঁদ থেকে, সর্বনাশ রোগ থেকে রক্ষা করবেন। বিশ্বের মানুষ আজ নিরাপত্তাহীনভাবে ভুগছে। তারা সব দিকে থেকে সম্পূর্ণ এবং অস্বীকৃত, কিন্তু ক্রমাগত ভয়ে থাকে। কখনো তারা অসুস্থতায় আক্রান্ত হবে বা জাদুবিদ্যার শিকার হবে বা অসুচি আত্মার আক্রমণে পড়বে, সে দুর্ঘটনার মুখোমুখি হবে। তারা এতিমদের মতো তাদের আত্মায় উদ্বিগ্ন এবং নিরাপত্তা এবং জন্য আকুল। কিন্তু আমাদের রাখা এবং আমাদেরকে রক্ষা করার জন্য আমাদের চিরন্তন পিতা আছেন। তিনি সেই ব্যক্তি যিনি আমাদেরকে ভালোবাসেন এবং আমাদেরকে খোঁজ করছিলেন এবং প্রেমময় অস্ত্রশস্ত্র তিনি আমাদেরকে আলিঙ্গন, অতএব আমার ভয় পাওয়ার বা কোনো কিছু দিয়ে উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। শাস্ত্র বলে গীত সংহিতা 91-5-7 যে তোমরা রাতের আতঙ্কাতে ভয় পাবে না, দিনে উড়ে যাওয়া তীর থেকে, আশঙ্কার চলে মহামারী থেকে, দূর দুপুরি ধ্বংসর ভয় পাবে না এবং ডান দিকে দস্যার কিন্তু একে আপনার কাছে আসবে না। যে সমস্ত বাড়ি এতে পাসকাল মেষপাশক রক্ত দরজায় চৌকাতে লাগানো হয়েছেন, সে সমস্ত বাড়ি বাচ্চার রক্ষা পারেন। এমন মিশর দেখে সমস্ত প্রজাকে আঘাত করা হয়েছে। একইভাবে আপনি আপনার পরিবার যারা প্রভুর মূল্যবান রক্তের দুর্গে আশ্রয় চাইছেন, তারা রক্ষা পাবে। তিনি চোখের মণি হিসাবে আপনাকে রক্ষা করবেন। ঈশ্বর সন্তানরা প্রভুর প্রশংসা করুন এবং ধন্যবাদ যিনি আপনাকে রাখেন এবং আপনাকে ঘুম বা তন্দ্রা ছাড়াই রক্ষা করেন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যিশুকুল হয়েছে গীত সংহিতা 46-1। আমরা পাঠ করি পবিত্র শাস্ত্র আজকে কি করে। ঈশ্বর আমাদের আশ্রয় এবং শক্তি, তিনি সমস্যার দিন সাহায্যকারী। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যিশু পড়বার সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ। আমেন।